কখনো কল চাপার শব্দ হয় কিংবা ভেসে আসে কান্নার শব্দ। মাগুরা শহর এলাকার শত বছরের এই বাড়িটির এক অংশ প্রায় ৩০ বছর ধরে কেউ থাকতে পারে না অস্বাভাবিক ঘটনার জন্য। যে কারণে শহরের ভেতরে বাড়ি হলেও পরিত্যক্ত হয়ে গেছে এই বাড়িটির দোতলার একাংশ। আর এভাবেই চলছে বছরের পর বছর। শহরের পুরানো বাজারে দাঁড়িয়ে আছে শতবর্ষী দোতলা এই ভুতুড়ি বাড়িটি। শহরের ব্যস্ত রাস্তা থেকে মাত্র কয়েক ধাপ দূরে এই বাড়ির পূব দিকে ৬০টি ঘর গত ৩০ বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে। সেই সব ঘরে কেউ থাকতে পারেনি ভয়ের হাতছানি আর অশরীরী উপস্থিতির জন্য। এখনো রাত হলে কলচাপার মৃদু শব্দ ভেসে আসে, কখনো মেয়েলি কান্নার আওয়াজ কিংবা ঘরবাড়ির ছাদে নানান রকম শব্দ। ১৮৯৭ সালে নির্মিত এই বাড়ির একসময় কোলাহল ছিল, মানুষের আনাগোনা, হাসি আড্ডা। মাগুরা শহরের প্রাণকেন্দ্র হলেও বাড়িটির পূব দিকের ঘরগুলোকে সবাই এড়িয়ে চলে। দিনের আলোয় বা রাতে শব্দ হলেও কেউ তাকায় না, যেন অস্বাভাবিক ঘটনার সঙ্গে জীবন মিশে গেছে। এখন সেখানে শুধু দীর্ঘশ্বাসের মতো দমকা বাতাস। যারা বাড়িটির অন্য পাশে থাকে তারা জানে, ছোট্ট বাচ্চারা উঠোনে খেলতে গেলে মায়ের চোখ সারাক্ষণ তাদের দিকে রাখতে হয়। অস্বাভাবিক ঘটনায় সবকিছুই যেন তারা অবগত, তবে তারা এটা প্রকাশ করতে চান না। নিজেদের ক্ষতির শঙ্কায় নাকি তারা এটি এভাবেই রেখে দিয়েছে বহুকাল। অনেকে মনে করেন এখানে জিন বসবাস করে, যদিও এখানে অশরীরী জিন কতগুলো আছে তা জানা নেই। তবে শ্রীপুরের এক ব্যক্তি জানিয়েছে এখানে ১১ জন জিন বসবাস করে। তবে অস্বাভাবিক ঘটনায় স্থানীয় বসবাসকারীদের কোনো ক্ষতি করবে না বলে তিনি জানিয়ে গেছেন এক যুগ আগে। বাড়িটির অপর অংশে থাকা বসবাসকারী থেকে জানা যায়, শত বছর আগে এই জায়গা ছিল জঙ্গল, বাঘের আবাস। তখন জঙ্গল কেটে বাড়ি তৈরি করা হয়েছিল। সেই থেকে শুরু হয় অজানা উপস্থিতি, রাতের দীর্ঘশ্বাস, ভেসে আসা কান্না আর অচেনা ছায়ার চলাফেরা। আজও পূব দিকের দোতলায় ভেসে আসে বাতাসের নিঃশব্দ পদচারণা। এখানকার ছমছমে পরিবেশ চোখে দেখা যায় না, কিন্তু কানে যেন শোনা যায়। একদিকে ব্যস্ত মাগুরা শহর, অন্যদিকে শহরের প্রাণকেন্দ্রে ভয়ের গভীর নিঃশ্বাস এই বাড়ির চারপাশে। আপনার এলাকায় যদি এরকম কোনো কাহিনী থাকে তবে আমাদের জানাতে পারেন।